প্রাইস স্ক্রিন দেখা যাচ্ছে কি? আসতেছে মেবি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আমরা হচ্ছে গতদিন হচ্ছে টোটাল টেবিলটা শিখছিলাম আর কি, টেবিলের বেনিফিটস কি, টেবিল কিভাবে ক্রিয়েট করে, এগুলো আর কি। আপনি কি হচ্ছে মাইক্রোসফট এক্সেল নামাইছিলেন, মানে মাইক্রোসফট অফিস নামাইছিলেন? হ্যাঁ, 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমি হচ্ছে এই ফাইলটা আপনাকে দিয়ে দিচ্ছি। এটা একটু ভালো হয় আর কি। তাহলে হচ্ছে আপনি ওপেন করে দেখতে পারবেন, আর আর আমি এখানে আপনাকে দেখাবো আর কি কি করবো। ঠিক আছে। দেখেন ফাইলটা গেছে। হ্যাঁ, পাইছি। হ্যাঁ, ওপেন করছি। আচ্ছা, আমরা এখন শুরু করবো আপনার 1.2 নাম একটা ওয়ার্কশিট আছে এখান থেকে। পাইছেন? আহ না, আপনি কি ওয়েবসাইটে সার্চ দিচ্ছেন? না না, ওয়েবসাইটে সার্চ দিচ্ছি। ওয়েবসাইটটার নাম কি? ওয়েবসাইট না তো, আমরা হচ্ছে ওয়ার্কশিট, এক্সেলটা ওপেন করলে আপনি নিচে দেখতে ও, পাবেন হ্যাঁ, হ্যাঁ। ওয়ার্কশিট আচ্ছা, আছে। আচ্ছা, হ্যাঁ। এগুলো হচ্ছে একটা ওয়ার্কশিট, আমরা আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, পাইছি। 1.2 দেখবো আর কি। 1.2 থেকে ওয়ান তার পয়েন্ট টু হ্যাঁ, ওকে, পাইছি। এখন জি, জি, বুঝতে পারছি। এগুলো হচ্ছে এক একটা ওয়ার্কশিট এখন একটা, আর পুরাটা হচ্ছে একটা ওয়ার্কবুক। মানে এক্সেল একটা ফাইলকে একটা ওয়ার্কবুক বলে, আর হচ্ছে আপনি এক একটা ওয়ার্কশিট বা হচ্ছে এক একটা হচ্ছে ভাগ করতে পারেন, এগুলোকে হচ্ছে ওয়ার্কশিট বলে। তো ওয়ার্কশিট গুলো হচ্ছে আপনি কান্ট্রি বেসিসে বোঝার জন্য হচ্ছে হচ্ছে আহ, বিভিন্ন কালার দিতে পারেন হচ্ছে। সাপোজ আমি হচ্ছে 1.2 কে আমার একটা কালার দিলাম, তো এখান থেকে হচ্ছে মাউসের রাইট ক্লিক করে আপনি এখান থেকে একটা কালার চুজ করতে পারেন আপনার বোঝার সুবিধার্থে। বা হচ্ছে এখানে দেখেন বুঝতে পারছি। প্রোডাক্ট শিট, শিটটা হচ্ছে আপনি প্রোডাক্ট করতে পারেন। দেখা যাচ্ছে আপনি এমন কাউকে পাঠাইলেন, তার হচ্ছে দুইটা শিট উনি দেখতে পারবে, হ্যাঁ। বাকি দেখতে পারবে না। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে পিন দেওয়া যায়, পিন করতে পারেন। দেন হচ্ছে এখান থেকে ইনসার্ট করতে পারবেন শিট, প্লাস ডিলিট করতে পারবেন বা রিনেম করতে পারবেন। ইনসার্ট হচ্ছে এখানে আপনার প্লাস আইকন আছে, এখানে ক্লিক করলে হচ্ছে শিট ইনসার্ট হবে আর কি। দেখেন একটা একটা করে শিট ইনসার্ট হচ্ছে হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। হচ্ছে আমরা এখান থেকে আচ্ছা, আমরা 1.2 তে চলে যাই। এখানে ফার্স্টে হচ্ছে আমরা শিখবো হচ্ছে অটোফিল। অটোফিল আমি আগে দেখাই, তারপর হচ্ছে আপনি দেখলে আর কি বুঝতে পারবেন। হ্যাঁ, সাপোজ হ্যাঁ, হচ্ছে আমি হচ্ছে 1 লিখলাম, এখানে 2, তারপরে এই দুটো একসাথে সিলেক্ট করলাম। এখানে দেখেন একটা ব্ল্যাক কালারের প্লাস আইকন আসছে। হ্যাঁ, 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 এটা নিচে টান দিলে হ্যাঁ, অটোমেটিকলি টান সিরিয়াল দিলে হয়ে এটা অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, কারণ হচ্ছে মানে এক্সেলের কিছু ফাংশন বা কিছু জিনিস অটোমেটিক্যালি কাজ করে, মানে ভিতরেই হচ্ছে ফাংশন করা থাকে। ডিফল্ট থাকে। হ্যাঁ, ডিফল্ট জি, করা জি। থাকে। আবার এখানে দেখেন 135, মানে এই সিরিজটা আমি জাস্ট চাচ্ছি এখানে 2 করে ডিফারেন্স রাখবে। তো 135 লিখলাম, আমি বাকিগুলো চাচ্ছি সেম ভাবে আসবে। এইভাবে টান দিলে বাকিগুলো হচ্ছে 2 করে ডিফারেন্স করে চলে আসবে। আবার ধরেন আপনি চাচ্ছেন শুধুমাত্র জোড় সংখ্যা 2, 4, 6, জাস্ট কয়েকটা লিখে এক্সেলকে বুঝাইতে হবে যে হচ্ছে আমি এইভাবে সিরিজটা যাচ্ছি। দেন হচ্ছে এভাবে টান দিলে আপনার জোড় সংখ্যা চলে আসবে। তো সেম ভাবে হচ্ছে আপনার এখানে যে স্যাটারডে, স্যাটারডে, সানডে,
সানডে। পুরাটা লিখলে পুরাটা আসবে আর কি। হ্যাঁ, দুইটা সিলেক্ট করে এখানে বুঝতে পারছি। প্লাস আইকনটা এটা ধরে টান দিলে। নিচে টান দিলে অটো। হ্যাঁ, মান্থের ক্ষেত্রেও আপনার সেম। আবার হচ্ছে সাপোজ ডেট, ডেটের ক্ষেত্রে আপনি চাচ্ছেন সেম, ডেটের ক্ষেত্রেও সেম, এই যে একটা লেখার পরে আপনার হচ্ছে পুরো টান দিলে চলে আসতেছে। এটা হচ্ছে আপনার অটোফিল। আরেকটা আছে সেটা হচ্ছে আপনার ফ্লাশ ফিল। এখন অটোফিল তো হচ্ছে আপনার অটোমেটিকলি কাজ করে আর কি, জাস্ট অটোমেটিক। সিরিজটা হ্যাঁ বুঝে। হ্যাঁ হ্যাঁ। ফ্লাশ ফিলও সেম, জাস্ট এখানে ফ্লাশ ফিলটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি হচ্ছে ডেটা ক্লিনিং এর ক্ষেত্রে। বিশেষ করে অনেক হেভি জিবি ডেটা যখন থাকে, মানে যখন সিকোয়েন্সে থাকে না। সাপোজ আপনি এখানে হচ্ছে আমার জি জি। ফুল নেম আছে, আমি চাচ্ছি ফার্স্ট নেম গুলো হ্যাঁ আলাদা করে লিখবো, লাস্ট নেম গুলো আলাদা করে লিখবো। তো এখানে হচ্ছে আমরা ফার্স্টে কি করতে পারি, এখানে হচ্ছে আবার হয়তো টাইপ করতে পারি যে সাব্বির, আবার এখানে সাব্বির হ্যাঁ সাব্বির, আবার এখানে লিখতে পারি হচ্ছে রহমান, এইভাবে আর কি প্রত্যেকটা করতে পারি। রহমান। হ্যাঁ এভাবে হচ্ছে, এখানে তো জাস্ট অল্প কয়টা, এই জন্য হচ্ছে বেশি একটা টাইম লাগবে না। যাই হোক, যখন অনেক ডেটা থাকবে তখন এই কাজটা করতে আপনার অনেক সময় লাগবে। তো জাস্ট এখানে আপনি যখন ধরেন একটা লিখলাম, তারপর হচ্ছে এক্সেলকে আবার বুঝাই দেয় যে এখানে কি হবে, অটোমেটিক্যালি দেখা যাচ্ছে কি সব হ্যাঁ হ্যাঁ, দেখে যাচ্ছে। আসছে। কিন্তু দেখেন আপনি সাব্বির আসিফ, এরপরে কিন্তু শেখ, ইউনুস, তারেক, আব্দুল্লাহ, আহমদ, নাফিউ, প্রত্যেকটার ফার্স্ট নেম গুলো কিন্তু জাস্ট ইন্টার পার্সন করতে। হ্যাঁ, অটোমেটিক চলে আসছে। হ্যাঁ, তারপর লাস্ট কি হবে, সাপোজ এখানে লেখা আছে রহমান, সেম। রহমান। তারপর হচ্ছে আর নিচে আহমদ। হচ্ছে এ দিলে। মানে এইটাও আর হচ্ছে নিচে টান দিলে অটোমেটিক সব অটোমেটিক্যালি কিছু। আর কি বুঝে যায় যে হচ্ছে আপনি যে ফার্স্ট নেমের পরে আমরা একটা মাত্র স্পেস ইউজ করছি। প্রত্যেকটা নামের ক্ষেত্রেই ফার্স্ট নেম এন্ড লাস্ট নেমকে আপনার একটা ডেলিমিটার বলে আর কি। ডেলিমিটারটা এখানে হচ্ছে আপনার স্পেস, যেহেতু স্পেসটা ইউজ করছি আলাদা করার জন্য, তো এক্সেল এটা বুঝে গেছে যে এই দুইটা জিনিস আলাদা। তো জাস্ট ওই এখানে শো করে দেয় আর কি। হ্যাঁ, তবে এই বিষয়টা বুঝে বুঝতে গেছে পারছি। অটোফিল কি আর হচ্ছে ফ্লাশ ফিল কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে আহ আমরা এখানে আসি, suppose আচ্ছা এখানে হোম ট্যাবের মধ্যে আপনার একদম লাস্টে যে এডিটিং গ্রুপটা, ওইখানে আপনি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন। হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে মাঝে মধ্যে হচ্ছে আমাদের এমন কিছু ডেটা থাকে যে হচ্ছে ধরেন ব্ল্যাঙ্ক, যেমন একের পরে হচ্ছে এখানে কিন্তু দুই নাই, তিন আছে, বা হচ্ছে চার না, তিন, জি। পরে হচ্ছে দুইটা সেল ব্ল্যাঙ্ক আছে, 4 নাম্বার সেলটা আছে, মানে চার আছে। তো এইখানে ধরেন আপনি জানেন যে উপরেরটা তিন হবে, কিন্তু এটা আসে নাই, বা হচ্ছে হুম। লিখতে ভুল করছে। বা 4 নাম্বারটা ধরেন হচ্ছে আপনি জানেন যে নিচে চার হবে, এটা আসে নাই বা লিখতে ভুল করছে। সেই ক্ষেত্রে হচ্ছে যখন অনেকগুলো ডেটা থাকবে, এখন তো হচ্ছে জাস্ট আমরা লিখে দিলেই পারি, বাট যখন অনেকগুলো ডেটা থাকবে সেই হ্যাঁ ক্ষেত্রে আপনাকে ফিল আপ ডাউন করতে হবে। সাপোজ এখানে হচ্ছে আপনার থ্রি আছে, তাহলে হচ্ছে আমি চাচ্ছি থ্রির উপরেরটা আসুক, তাহলে এই অপশন থেকে জাস্ট ফিল আপ, থ্রি চলে আসছে। আপ। হ্যাঁ, এখন ধর হচ্ছে থ্রিটা আমি এইখানে দিলাম, আর হচ্ছে এই দুইটা সেল ধরলাম, এখন থ্রি আপ। মেবি একটা ফাঁকা থাকতে হবে নাকি? মানে যে সেল থেকে আপনি আপ করবেন ওই সেল থেকে উপরের সেল গুলো ধরতে হবে, দেন হচ্ছে আপ। আবার চাচ্ছেন ফোর, ফোর থেকে আপনি চাচ্ছেন হচ্ছে নিচের গুলাও ফোর হবে, তাহলে এই সেল থেকে ধরেন এই চারটা হবে ও, ফোর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হচ্ছে ফিল ডাউন। হুম, বুঝতে পারছি। এটা আমরা হচ্ছে যখন অটোমেটিকলি নিচে। ডেটা সেটে হচ্ছে অনেক ইরর থাকে, বাট আমরা জানি যে হচ্ছে এটা হচ্ছে আপেরটা হবে বা এটা হবে ডাউনের সেলটা হবে বা সেম নেমটা হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এটা ইউজ করি আর কি। আবার এখানে হচ্ছে আপনার সেম ভাবে হুম, হচ্ছে বুঝতে রাইট পারছি। লেফট একই রকম সেম। আচ্ছা, রাইট দিলে কি আসে দেখি। রাইট দিলে
এটা তো রাইট, হ্যাঁ। পাশেরটা ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, পাশেরটা ফিল হবে। ঠিক আছে, আবার যদি লেফট দেন তাহলে হচ্ছে হ্যাঁ। লেফট ফিল হবে আর কি। বুঝতে পারছি। এরপরে আসি হচ্ছে আমরা পেস্ট স্পেশাল। পেস্টের ক্ষেত্রে মানে সাপোজ আমি এইটা হচ্ছে, সাপোজ, আচ্ছা এটা তো আমরা কপি করতে পারি কন্ট্রোল প্লাস সি দিয়া, তারপর হচ্ছে আমরা পেস্ট করতে পারি কন্ট্রোল প্লাস জি। ভি। এই হচ্ছে আপনার কন্ট্রোল জাস্ট প্লাস কপি। বি। হ্যাঁ, কন্ট্রোল, এটা হচ্ছে জাস্ট কপি পেস্ট। আমরা এইটাকে একটা ফরম্যাট দিলাম। এটা হচ্ছে ধরেন হলুদ কালার, দেন হচ্ছে একটু বোল্ড, ইটালিক। এখন আপনি যদি এটা কপি করেন আর যদি কন্ট্রোল প্লাস ভি দেন, তাও চলে আসবে, কিন্তু আপনি চাচ্ছেন এই ফরম্যাটটা না আসুক। হ্যাঁ, সেই ক্ষেত্রে যে বুঝছি আপনার বুঝছি, তা এটাকে রিমুভ করা যায়। এই যে এখানে হচ্ছে পেস্টের অনেকগুলো অপশন আছে, যে পেস্ট ভ্যালু, শুধুমাত্র ভ্যালু আসবে। 1 2 3 তারপর হচ্ছে পেস্ট ভ্যালু আসবে। নাম্বার ফরম্যাটিং। এটা হচ্ছে যখন নাম্বার ফরম্যাটিং দেখবো আর কি। এটা হচ্ছে ভ্যালুস এন্ড সোর্স ফরম্যাটিং। তারপর এখানে পেস্ট পেস্ট ফর্মুলাস। আমরা এখানে চাচ্ছি শুধুমাত্র ভ্যালুস, তার মানে এখানে ভ্যালুস ক্লিক করলে শুধুমাত্র ভ্যালুস। ভ্যালুস। আবার ধরুন আপনি এখান থেকে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ফরম্যাটটা কপি করতে চাচ্ছেন, জাস্ট এখান থেকে রাইট ক্লিক জি। করে এই যে এখানে দেখেন ফরম্যাটিং কোনটা আছে, জাস্ট এই যে ফরম্যাটিং, ফরম্যাটিং চলে আসছে, আমাদের ভ্যালু কিন্তু নাই। না, বুঝতে পারছি। মানে কাজের সুবিধার্থে আমরা এগুলো ইউজ করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই যে আর যদি অনেকগুলো থাকে তাহলে সবগুলাকে একসাথে সিলেক্ট করে এখানে ওই যে ফরম্যাটিং করে পেস্ট করে দিলে সবগুলো হচ্ছে কালার হ্যাঁ, হয়ে যাবে, রাইট? সেম হয়ে যাবে। আচ্ছা এই, আচ্ছা, আরেকটা আছে যে, আচ্ছা ঠিক আছে বল। বলেন ভাই বলেন। ওই যে আরেকটা, মানে একটা ভিডিও হঠাৎ সামনে আসলো আর কি। মানে দেখলাম যে হচ্ছে একটা টেবিলের মধ্যে, ডেটা গুলোর মধ্যে আমরা যেমন যেমন কোন এখানে আমরা নাম লিখলাম হচ্ছে সাব্বির রহমান, ফার্স্ট নেম লাস্ট নেম লিখলাম, তারপরে পাশে যদি আরো কিছু লিখতে চাই, তাহলে ওখানে দেখলাম যে একটা টেবিল কোন একটা ফাংশন থেকে কিভাবে যেন আনে, তারপর ওই টেবিলে লিখলে এই এখানে টেবিলে ইনপুট হয়ে যায় আর কি। হ্যাঁ হ্যাঁ এটা কি আমাদের সামনে হ্যাঁ, পাবো নাকি? এইটা আমি দেখাবো, নাকি সমস্যা নেই, আপনার টেবিলের সুবিধা তো এইটাই। আচ্ছা আচ্ছা। আপনি যখন মনে করেন আচ্ছা, আমি, না থাক থাক, ওটা যদি আচ্ছা সামনে পাই তাহলে সমস্যা নেই, মানে এটা জাস্ট আচ্ছা মাথায় আসলো, বলে দিলাম আর কি, পরে যদি আচ্ছা, ঠিক মনে আছে না আমি থাকে। দেখাবো না। আর এরপর হচ্ছে আমরা ফর্মুলাতে আসি আর কি, কারণ হচ্ছে আমাদের টোটাল মোটামুটি বেসিক একটা ইন্টারফেস সম্পর্কে আমাদের ধারণা শেষ। এখন ফর্মুলা ফাংশনের, হ্যাঁ হ্যাঁ তো ফর্মুলা হচ্ছে আমরা যেটা লিখি আর কি, সাপোজ, আচ্ছা এখানে দেখাই, সাপোজ 10 + 20, হ্যাঁ, এটা যোগ, এগুলা একটু একটু জানা আছে, সমস্যা নাই, বলেন তারপরে। আচ্ছা এটা যোগ করতে হলে আমরা সাম এভারেজ মিন ম্যাক্স। ইকুয়াল ইউজ করি, তারপর হচ্ছে জাস্ট সেল, আপনি এভাবে যোগ করতে পারেন। সিলেক্ট, হ্যাঁ, সেল গুলোকে সিলেক্ট এভাবে করে হচ্ছে দিলে হয়ে অ্যাড করতে পারেন, সাবট্রাক্ট, মাল্টিপ্লাই, তারপর ডিভাইডেড, এভাবে করতে পারেন। যাবে। বা হচ্ছে সাপোজ অনেকগুলো আছে সেই ক্ষেত্রে হচ্ছে, সাপোজ এখানে 10, 20, 30, 40, এখন এখানে হচ্ছে টোটালটা বের করবেন। টোটাল। এখন এইখানে হচ্ছে সাম হচ্ছে আপনার ফাংশন, আর ফর্মুলা হচ্ছে আমরা যেটা হ্যাঁ, হচ্ছে, যেটা হচ্ছে আপনার ইনবিল্ট থাকে না, সেটা হচ্ছে ফর্মুলা যেটা আমরা লিখি আর কি। আর সাম হচ্ছে ইন জি জি ফাংশন জি। যেটা হচ্ছে এক্সেল এর মধ্যে ইনবিল্ট করা আছে। সো এটা হচ্ছে আপনি সিম্পলি আচ্ছা, ড্রাইভ করতে পারেন বা একটা একটা করে লিখে কমা দিতে পারেন। যে এই যে এখানে দেখেন আপনার ফাংশনের যে স্ট্রাকচারটা দেওয়া আছে, সাম, তারপর নাম্বার 1, দেওয়া আছে কমা, নাম্বার ওয়ান, কমা, তারপর নাম্বার টু। আপনি কমা দিতে পারেন। হ্যাঁ বাট হ্যাঁ, ঠিক সেক্ষেত্রে আছে। আমরা যখন অনেকগুলো ইউজ করি সেই ক্ষেত্রে আমরা জাস্ট ফার্স্ট একটা হচ্ছে E14, তারপর একটা হচ্ছে E17 মেবি, E17, হ্যাঁ জাস্ট লিখে দিলে হয়, মাঝখানে জাস্ট এটা কি বলে বিসর্গ চিহ্ন দিলে আপনার হয়ে যায় আর কি। এটা হচ্ছে সুবিধা। তো তার মানে হচ্ছে টোটালটা একসাথে অ্যাড করা যায়, হচ্ছে প্রথমটা লাস্টেরটা লিখে দিলে হয়ে গেল। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনার মাঝখানে যে আপনার বিসর্গ চিহ্নটা দিতে হবে। কলম চিহ্ন, হ্যাঁ হ্যাঁ। আপ আচ্ছা, জাস্ট আপনি আরেকটা সিলেক্ট ফর্মুলা করলেই হবে। জানি আছে যে সবগুলা সবগুলা অটো সাম হয়ে যাবে, এরকম হ্যাঁ একটা হ্যাঁ, আরেকটা আরেকটা ফর্মুলা না, আপনি জাস্ট এটা ইনবিল দেওয়া আছে, আমি দেখাচ্ছি দাঁড়া। হ্যাঁ হ্যাঁ। এই যে আপনি হচ্ছে এই যে এখানে আপনি জাস্ট সিলেক্ট করেন,
এই যে এখানে আপনার অটো সাম দেওয়া আছে, জাস্ট অটো এখানে ও সাম, হ্যাঁ, বুঝতে এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স মিন, ঠিক আছে। মানে এটা জাস্ট ফর্মুলা কিছু দেওয়া আছে সব, যেটা হচ্ছে কাজের সুবিধার্থে আর কি। হ্যাঁ বুঝতে পারছি। তো এটা হচ্ছে দেবো। তো এইখানে হচ্ছে আমি জাস্ট লিখে রাখছি আর কি এখানে আপনার ফাংশন ওয়াইজ। তো আমি যদি এটা দেখাই, হ্যাঁ ইজ ইকুয়াল টু সাম, সি3 মানে সেলসটা সাম করছি। তারপর সেম ভাবে হচ্ছে আপনার এভারেজ, এভারেজ লিখলে আপনার চলে আসবে, দেন হচ্ছে জাস্ট ট্যাপ চাপ দিলে আপনার হচ্ছে পুরো জিনিসটা চলে আসে, দেন ড্র্যাগ করে একদম ফার্স্ট জাস্ট করে দিই। তারপর হচ্ছে আপনি হচ্ছে মিন বের করবেন একদম জাস্ট, তাহলে স্যালারির মিনস হবে আমাদের 4,500। একইভাবে হচ্ছে ম্যাক্স, হ্যাঁ এখানে হচ্ছে কাউন্ট দুইটা আছে। তা একটা হচ্ছে আপনার কাউন্ট যেটা, কাউন্ট দ্য নিউমেরিক, কাউন্ট দ্য নাম্বার অফ নিউমেরিক ভ্যালুস ইন এ রেঞ্জ, এইটা আপনার ইউজ হয় হচ্ছে নিউমেরিক সংখ্যার ক্ষেত্রে। আরেকটা আছে আপনার কাউন্টে, কাউন্ট দ্য নাম্বার অফ নন এমটি সেল ইন এ রেঞ্জ, মানে হচ্ছে আপনার আহ, যখন হচ্ছে সেল হচ্ছে কোনো এমটি থাকবে সেই ক্ষেত্রে হচ্ছে কাউন্ট করবে আর কি। আচ্ছা দেখাই এটা, আচ্ছা, কাউন্ট, এখানে কয়টা কাউন্ট আছে, পাঁচটা। এখানে 5টা আছে, হ্যাঁ দেখাচ্ছে। আচ্ছা কাউন্ট এ যদি আমি এখানে সিলেক্ট করি, দেখেন এটার ব্যাপারটা কি বুঝতে পারছেন? প্রথমে তো বুঝতে পারছি কাউন্ট দ্য নাম্বার অফ ভ্যালুজ ইন রেঞ্জ। পরেরটা, পরেরটা এমটি দিয়ে কি বোঝানো হয়েছে? আচ্ছা কাউন্টে ইউজ করে হচ্ছে আপনার টেক্সটের ক্ষেত্রে আর কি। সাপোজ হচ্ছে আপনি টেক্সট কয়টা আছে এটা বের করতে চাচ্ছেন, মানে স্ট্রিং ভ্যালু, মানে টেক্সট হ্যাঁ, যে ভ্যালু এটার কাউন্ট, এটা যদি আপনি কাউন্ট স্ট্রিং, দিয়ে হ্যাঁ করতে হ্যাঁ, চান স্ট্রিং গুলা বুঝতে সেক্ষেত্রে পারছি। হবে না। দেখেন হ্যাঁ কাউন্ট দিয়ে যদি আমি স্ট্রিং ভ্যালুস গুলো দেই সেক্ষেত্রে আসবে না, জিরো দেখাচ্ছে, কিন্তু আমার তো এখানে 5টা আছে। আপনার হ্যাঁ। স্ট্রিং ভ্যালুস কাউন্ট করার ক্ষেত্রে আমরা কাউন্ট এ ব্যবহার করব। ও বুঝতে পারছি, আর হচ্ছে নাম্বারের জন্য কাউন্ট অনলি। নাম্বারের ক্ষেত্রে কাউন্ট, আপনি যদি এই যে স্ট্রিং এর ক্ষেত্রে যদি হ্যাঁ বুঝতে কাউন্ট পারছি, ইউজ বুঝতে করেন পারছি। তাহলে কিন্তু হবে না। এই যে হবে না, বুঝতে হচ্ছে পারছি। আমরা এই যে কাউন্ট কিন্তু B7 দিয়েছিলাম, যেহেতু এটা স্ট্রিং সেই জন্য হচ্ছে আপনার হ্যাঁ, এখানে zero দেখাচ্ছে, কারণ এই ফর্মুলাটা কাজ। কাউন্ট, হ্যাঁ বুঝতে- জি জি, বুঝছি বুঝছি। তারপরে হচ্ছে আপনার রাউন্ড যেটা, রাউন্ড মিনস হচ্ছে আপনার আহ, কি বলে দশমিক কে যেটা রাউন্ড করে আর কি। এখানে কি ছিল, C3, C3 পরে হচ্ছে আপনার নাম্বার মানে অফ, ওই যে এটা। ডেসিমেল যে থাকে এটা। আচ্ছা আমরা একটা 20.5 এটা রাউন্ড করি আর কি, নাম্বার হচ্ছে আমাদের 20.5। আই 17। হ্যাঁ, রাউন্ড জাস্ট এখানে সেলস এর মধ্যে একটা ডেসিমেল ওয়ালা দিয়ে দেন তাহলে তো ইজি হবে। ওই কোথায়? যে এখানে টেবিলে সেলস, টেবিলে যে সেলস এর মধ্যে একটা মানে দশমিক টাইপের একটা নাম্বার দিলে এটা রাউন্ড। রাউন্ড বেস হচ্ছে আপনার, রাউন্ডটা কি এরকম যে যে দশমিকটাকে যখন আমরা দশমিক নাম্বারে চলে আসি এটাকে রাউন্ড ফিগারে করে এরকম? হ্যাঁ হ্যাঁ, মানে দশমিক থেকে আপনার জিনিসটা রাউন্ড হয়ে একটা ফিগারে দেখাবে আর কি।
এই যে আচ্ছা দেখ, আচ্ছা, বুঝতে পারছি। তো দেখ এটা তো, হ্যাঁ আপনার হ্যাঁ হ্যাঁ এখানে হচ্ছে 20.5 ছিল, আমি এখানে হচ্ছে রাউন্ড ইউজ হ্যাঁ করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। রাউন্ড ইউজ করানো হচ্ছে আপনার 21 চলে আসছে। এখানে আরো কিছু ফর্মুলা আছে এখানে রাউন্ডের, দেখাই আমি আপনাকে। এখানে দেখেন, রাউন্ড ডাউন রাউন্ড আপ আছে। আচ্ছা, ধরেন এগুলো আপনি দিয়ে কি হচ্ছে বোঝায়? 20.5 কে হচ্ছে রাউন্ড ডাউন করবেন, তার মানে হচ্ছে আপনার 20.5 থেকে আচ্ছা, 20-তে চলে যাবে। আর যখন রাউন্ড 20 চলে যাবে, জি জি। হ্যাঁ, আর যখন রাউন্ড আপ করবেন তার মানে হচ্ছে 20.5 থেকে তার 20। 21। আচ্ছা আমি একটু পড়ে দেখি হ্যাঁ। জিনিসটা ঠিক আছে। রাউন্ড আপ, আচ্ছা আপনি একটু ট্রাই করেন তো দেখি খুব ভুল হচ্ছে কিনা। রাউন্ড, এই যে ভাই এখন ঠিক আছে। এই যে আপনার এটা হচ্ছে 20.1223। তা আমি যখন এটা রাউন্ড আপ করলাম, আহ দশমিকের পরে যখন দুইটা ডিজিট, মানে আপনার এই টু মানে হচ্ছে দশমিকের পরে দুইটা ডিজিট, সেক্ষেত্রে আরে সেই ক্ষেত্রে আপনার এটা হচ্ছে 20.13 হয়ে গেছে। এখন এটা যদি আমরা ডাউন করি, ডাউন, ডাউন, তারপর হচ্ছে 4 নাম্বার, তাহলে 20.12 হয়েছে, কিন্তু এখানে কিন্তু আরো ভ্যালু ওয়ান ছিল টু হয়ে গেছে। 20.122, জি 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 জি। কিন্তু এটা কিন্তু কমে গেছে, মানে ডাউন হয়ে গেছে, আর এটা কিন্তু হ্যাঁ, আপনার আপ হয়েছে। ডাউন হয়ে গেছে, হ্যাঁ আপ হয়েছে, উপরে হ্যাঁ, হচ্ছে, জি। এটাই হচ্ছে বুঝতে আমাদের পারছি। মানে রাউন্ড অ্যান্ড রাউন্ড, ডাউন অ্যান্ড আপ। তারপর হচ্ছে আমাদের ইফ এর ফর্মুলা। ইফ এর ফর্মুলা আমরা দেখো, সাপোজ এখানে জাস্ট দেখি। এই যে বিভিন্ন শর্ত দেওয়া থাকে, যে হ্যাঁ 5% প্রফিট, লস, এরকম না? হ্যাঁ হ্যাঁ সেটাই। জাস্ট আচ্ছা, সাপোজ এখানে হচ্ছে রাইট, এখানে আমরা হচ্ছে ইফ এর শর্তটা ইউজ করি। তাহলে ইফ, এখানে আপনার কন্ডিশনটা দেখেন, ফার্স্ট হচ্ছে লজিক্যাল টেস্ট, দেন হচ্ছে ভ্যালু ট্রু, দেন হচ্ছে ভ্যালু ফলস। তাহলে ইফ যদি হচ্ছে আমাদের স্যালারিটা 5,000, মেন্স হচ্ছে আপনার হ্যাঁ, সেলটা এটার থেকে বড় বা সমান হয়, সেক্ষেত্রে আপনি হ- কি ভ্যালু, হয়, হ্যাঁ। সেক্ষেত্রে হবে, ট্রু। সেক্ষেত্রে আপনি ট্রু একটা ভ্যালু দিবেন, সাপোজ সেক্ষেত্রে হচ্ছে আপনার বোনাস, বোনাস। আর হচ্ছে যদি না হয় সেক্ষেত্রে আপনি কি শর্ত ইউজ করবেন, সেটা হচ্ছে নো বোনাস। সেখানে কি হচ্ছে, ওই যে, ভাই দেখতে পাচ্ছেন এখন? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা দেখেন, তাহলে আমরা ইফ, ইফ এর পরে হচ্ছে আমাদের ইফ লজিক্যাল কন্ডিশন এতটুকু, আর কলাম, লজিক্যাল কন্ডিশনটা হচ্ছে আমাদের যেই সেলসটা আছে, সেলস হচ্ছে আপনার সিক্স হ্যাঁ নাম্বার সেল, এইটা যদি ইজ গ্রেটার দেন ইকুয়াল 5,000,
এটা হচ্ছে আমাদের কন্ডিশন বা লজিক্যাল টেস্ট। এটা যদি হয় তাহলে জি। হচ্ছে আমাদের এরপরে হচ্ছে আপনার ভ্যালু, ইফ ট্রু, তাহলে হচ্ছে আমাদের কি হবে, মানে হচ্ছে বোনাস পাবে। আর যদি এটা ফলস হয় তাহলে হচ্ছে নো বোনাস। তাহলে হচ্ছে আমাদের এটা আরে বারবার এটা দিতে। তাহলে হচ্ছে আমাদের বোনাস চলে আসে, কারণ এটা হচ্ছে আহ ইকুয়াল টু 5,000 এবং হচ্ছে গ্রেটার দেন 5,000, মানে হচ্ছে এটা 5,000 সমান আছে এই জন্য। এখন এটা যদি আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করি, দেখেন যেটা 6,000 আছে এটা বোনাস, 7,000 আছে বোনাস, 4,500 যেটা সেটা হচ্ছে নো বোনাস, আর হচ্ছে 8,000 যেটা সেটা বোনাস। ভাই কি বুঝতে পারছেন বা করতেছেন? হ্যাঁ, করতেছি, দাঁড়ান আমি শেষ করি। তাহলে এটা হচ্ছে বোনাস না? bonus। তারপর হচ্ছে বোনাসের পরে কমা হবে। আবার হচ্ছে যেহেতু স্ট্রিং সেজন্য হচ্ছে ওই যে কোটেশন সাইন, রাইট? হ্যাঁ, বুঝতে পারছি, হয়েছে। আচ্ছা। আমরা দেখবো ইফের আরো কিছু কাজ আছে, ওগুলো আমরা দেখবো। আপাতত বেসিক জাস্ট একটা ফর্মুলার আইডিয়াটা নেই। তারপর হচ্ছে আপনার পাওয়ার ফাংশন। পাওয়ার হচ্ছে আপনার, আমরা যেটাকে পাওয়ার বলি আর কি ম্যাথের ভাষায়, ওইটাই সেম। তা হচ্ছে এটার জাস্ট পাওয়ার, দেন হচ্ছে কোন নাম্বারটার পাওয়ার। সাপোজ ধরেন হচ্ছে আমরা 8,000 পাওয়ার করবো, 8,000 স্কোয়ার করবো, সেক্ষেত্রে জাস্ট 2 দিলে হচ্ছে স্কোয়ার হয়ে যাবে। তারপর হচ্ছে 8,000 স্কোয়ার হয়ে গেছে। 2 দিলে স্কোয়ার হয়ে যাবে না? ও হ্যাঁ, আচ্ছা, মানে কমন পড়ে আমি যত দিব সেটা হ্যাঁ, হচ্ছে ওটা 3 হয়ে দিলে হচ্ছে কিউব হয়ে যাবে। যাবে। তারপর হচ্ছে আপনার বুঝতে স্কোয়ার পারছি। রুট যেটা, স্কোয়ার রুট, স্কোয়ার রুট হচ্ছে এস কিউ। এস কিউ আর টি, এটা হচ্ছে স্কোয়ার রুট মানে বর্গ। হ্যাঁ, স্কোয়ার রুট, বুঝতে পারছি। তা হ্যাঁ হচ্ছে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। সাপোজ এটাকে হচ্ছে বর্গমূল করবো, এটা দিলে হচ্ছে এটার বর্গমূল চলে আসে। ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের পাই তারপর হচ্ছে জাস্ট পাই। পাই। এখন পাই যেহেতু হচ্ছে আমাদের একটা ভ্যালু, নির্দিষ্ট একটা ভ্যালু, সেক্ষেত্রে এইটার ভিতরে কোনো কিছু হ্যাঁ আমাদের, হ্যাঁ, জাস্ট এটা জাস্ট একটা ফাঁকা ফাংশন বলা যায়। যে এটা তো ফিক্সড, তাই না? হ্যাঁ, এটা তো ফিক্সড এই জন্যই আর কি। হ্যাঁ। বুঝতে পারছি। এরপরে আছে আমাদের হচ্ছে ব্র্যান্ড বিটুইন। আপনি চাচ্ছেন মানে এত থেকে এতর মধ্যে যে কোনো একটা র্যান্ডম ভ্যালু চুজ করতে বা র্যান্ডম ভ্যালু চাচ্ছেন আর কি। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ফাংশনটা ইউজ করি র্যান্ড বিটুইন। আমি দেখাই তাইলে। এই যে আপনার এখানে হচ্ছে র্যান্ড বিটুইন, আপনি চাচ্ছেন বটম, মানে হচ্ছে কত হতে পারে, 100 থেকে টপ 1,000, 100 থেকে 1,000 মধ্যে যে কোনো একটা আসবে। এই যে 834 চলে আসছে। আপনি যতবার এটা জিনিস করবেন ততবার আলাদা আলাদা ভ্যালু দিবে। আপনি যাচ্ছেন, আবার যাচ্ছেন 100 থেকে 1,000, এবার কত দিচ্ছে 704। বুঝতে পারছেন ভাই এটা? জি জি, ল্যান্ড বিটুইন না? হ্যাঁ, র্যান্ড বিটুইন। আমরা জাস্ট মানে র্যান্ডম একটা নাম্বার যখন সিলেক্ট করি আর কি, একটা রেঞ্জের মধ্যে। ঠিক আছে। তাহলে হচ্ছে ওটা ক্লিয়ার, ম্যাথ ফর্মুলা। হ্যাঁ হ্যাঁ। আরো কিছু জি আছে জি। সামনে আর কি, আমরা যখন একটু অ্যাডভান্সে যাবো তখন। তাহলে এখন হচ্ছে আমরা আসি টেক্সট রিলেটেড যে ফাংশন গুলো আমরা ইউজ করবো আর কি ওগুলা। তো শুরুতে হচ্ছে আচ্ছা আচ্ছা 40 মিনিট হয়ে গেছে। আচ্ছা ভাই, 10 মিনিট পরে হচ্ছে আমি আপনাকে আবার লিঙ্ক দিব। আচ্ছা। হ্যালো।
হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। ভাই, হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি। জি জি জি, আচ্ছা তাহলে ওই যে আপনি এটা স্ক্রিন যে রেকর্ড করবেন না, ফাইলের নামটা দিয়ে নাকি ক্লাস 2 পার্ট 1 এরকম ভাবে দিয়ে, তাহলে আমার আচ্ছা আচ্ছা ঠিক সুবিধা আছে। হবে আর কি। তাহলে পরেরটা রেকর্ড হলো পার্ট 2 এর। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। তো এইখানে হচ্ছে টেক্সট রিলেটেড ফাংশনে আমরা শুরুতে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে লেন। আর লেন মিনস হচ্ছে আপনার লেন্থ, মানে এই জিনিসটার আমার হচ্ছে লেন কত আছে এইটা আমি বের করব। তো আমার এখানে হচ্ছে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড। তো আমি যদি এটা লেন বের করতে চাই, মানে হচ্ছে এখানে আমরা কয়টা লেটার ইউজ করছি, তো সেই ক্ষেত্রে জাস্ট একই লেন ফাংশন, দেন হচ্ছে এই টেক্সটটা সিলেক্ট করবো, দেন এখানে হচ্ছে 11টা লেটার আছে। আপনি হিসাব করে দেখতে পারেন এখানে 11টাই আছে। বুঝতে ভাই পারছি। বুঝতে পারছেন এটা? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন আমরা যদি এইটার লেন বের করি তাহলে ধরুন হচ্ছে লেন, এটা কিন্তু 12 আসছে। হ্যালো। হ্যাঁ শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ, ব্যাস সেম লেখা কিন্তু এখানে 11 আসছে এখানে 12 আসছে। কেন? হ্যাঁ। স্পেস আছে। হ্যাঁ এইখানে আমি একটা বি এর পরে একটা স্পেস দিয়ে রাখছি, কারণ হচ্ছে আমাদের টিম ফাংশনটা ইউজ করতে হবে। টিমটা কাজ করা হচ্ছে আপনার যদি ওয়ার্ডের মধ্যে, মানে ওয়ার্ডটা যতটুকু অতটুকুর বেশি কোনো স্পেস রাখে, সেক্ষেত্রে টিমটা হচ্ছে ওই স্পেসটুকু হচ্ছে ক্লিন করে ফেলে। এখন ধরুন হচ্ছে এটা যেহেতু 12 লেন দেখাচ্ছে, আমরা এটা হচ্ছে টিম করি, টিম, হচ্ছে এই ওয়ার্ডটা। এখন এটা নির্দিষ্ট লেন্থে চলে আসছে। যদি দেখি আমরা লেন্থটা কত আসছে, এখন দেখেন 11 চলে আসছে। ভাই বুঝতে পারছেন এটা? জি বুঝতে পারছি। আচ্ছা ভাই, একটা কোশ্চেন, ওই যে আপনি এখানে ওই যে লেন্থটা যখন লিখছেন, হ্যাঁ, হ্যাঁ। ফর্মুলাটা একটু লেখেন, এই কাইটা আবার ফর্মুলাটা কিছু আচ্ছা, LEN উপরে ফর্মুলা, হ্যাঁ, LEN লেখার পরে লেখার এই পরে। যে শু করতেছে না, হ্যাঁ এই যে শু করলে কোথায় ক্লিক করলে এটা অটোমেটিকলি এই ইয়াটা সহ নিয়ে নিচ্ছে, মানে LEN তো লিখছেন তাই না, হ্যাঁ হ্যাঁ। দেখা গেল যে ফাংশনটা শু করতেছে, তখন কোথায় ক্লিক করেন? ও আপনি জাস্ট লেখার পরে আপনি তো ট্যাব টেস্ট করেন আর কি, যে জিনিসটা চলে আসে ফাংশন চলে আসে পরে ও, টেস্ট করেন, তাহলে হচ্ছে পুরোটা নিয়ে নেবে। আমারটা তো ট্যাব ট্যাব স্পেস করলে এটা হচ্ছে মানে ফাংশনটা নিচ্ছে না, মানে স্পেস হয়ে যাচ্ছে। মানে এই দেখেন, বুঝছেন মানে কি বলছি? আমি যদি হ্যাঁ এখানে আচ্ছা, হ্যাঁ এটাই লেখেন লেখেন। লেখার পরে হচ্ছে আপনার এখানে দুইটা ফাংশন দেখাচ্ছে। আর আমি যদি হচ্ছে আপনার স্ক্রল করে নিচেরটায় আসি লেন, দেন হচ্ছে আমি কিন্তু পুরোটা লিখবো না, আমি জাস্ট ট্যাব প্রেস করলে আমারটা চলে আসতেছে। আমারটা যে আসতেছে না, এটাকে বললাম আর কি। LEN, তারপরে হচ্ছে আহ হ্যাঁ, বুঝতে পারছি, আসছে আসছে, ঠিক আছে। এরপর হচ্ছে ঠিক আমরা আছে ভাই, আসছে। যে টেক্সটার হচ্ছে লেন বের করতে চাই আর কি, ওটা সিলেক্ট করে জাস্ট এন্টার হ্যাঁ দিলাম। হ্যাঁ হ্যাঁ। এখন এখানে লেন্থ 12 আসছে কারণ আমি এখানে ডি এর পরে একটা স্পেস রাখছি। এখন অনেক সময় দেখা যাবে হচ্ছে যারা, মানে ডেটা গুলো তো হচ্ছে আমাদের অনেক সময় হচ্ছে সার্ভার থেকে আসে বা হচ্ছে অনেকে এন্ট্রি করে, সেই ক্ষেত্রে দেখা যায় কোনো ওয়ার্ডের পরে যখন স্পেস রাখে, সেই ক্ষেত্রে আপনি যদি এটা এখন রিপ্লেস করে, তাহলে এটা প্রপারলি রিপ্লেস হবে না, কারণ এটার লেন্থ আছে 11, এটার লেন্থ আছে আপনার 12। 12। হ্যাঁ, কারণ এটা একটা লেন্থ বেশি আছে, কারণ এটা একটা ঘর আর কি, যদি আমি বলি বা ফাঁকা স্পেস এটা বেশি আছে। সেক্ষেত্রে আমরা হচ্ছে টেক্সটটাকে হচ্ছে আমাদের ট্রিম করতে হয়। বুঝতে পারছেন ভাই? মানে হচ্ছে জি আমাদের নির্দিষ্ট জি পরিমাণ জি জি। স্পেসটা আছে, স্পেসটা হচ্ছে ট্রিম করার ফলে হচ্ছে কেটে যায়। সাপোজ ধরুন আমি যদি এখানে ধরেন অনেকগুলো নিলাম, এখানে আছে হচ্ছে আপনার 11টা লেটার, এরপর হচ্ছে আমি আরো 60টা নিচ্ছি, তার মানে হচ্ছে আপনার 18টা। 18টা। হ্যাঁ, এখন যদি হচ্ছে আমি এটাকে আবার ট্রিম করি, ট্রিম, এখন যদি আমি এটা লেন বের করি, এখন কিন্তু 11 আসছে, তার মানে এটা 11 আসছে। হচ্ছে আপনার 11টা লেটার 11টাই আছে।
মানে হচ্ছে আমি এক্সট্রা যেগুলো নিচ্ছি ট্রিম করার পর হচ্ছে এটা আবার পূর্বেরটাই নিয়ে নিবে, মানে ফার্স্টের যেটা নিচ্ছে এরকম। না না না, ট্রিম করার পরে আপনার হচ্ছে প্রপার যে জায়গাটা বা প্রপার যে স্পেসটা অতটুকু আসবে। হ্যাঁ হ্যাঁ, ও এটা অটোমেটিকলি ও ততটুকুই হ্যাঁ, নিবে তাই তো? অটোমেটিক চলে আসবে। কারণ আপনার দেখা যায় হচ্ছে মানে আমরা লেখার ক্ষেত্রে বা ডেটা এন্ট্রি করার ক্ষেত্রে অনেক সময় ডাবল স্পেস ট্রিপল স্পেস চলে আসে। ভুল করে, জি জি জি, হ্যাঁ, ধরেন হচ্ছে আপনি বুঝতে এই পারছি। ওয়ার্ডে লিখলেন হচ্ছে একটা স্পেস দিলেন, এখানে কয়টা আছে আপনার, পারফেক্টলি আছে, এখানে হচ্ছে আপনার 7টা স্পেস আছে। আপনি এটা যদি কি বলে রিপ্লেস করেন এটা দিয়ে, প্রপারলি হবে না, রিপ্লেস হবে না, কারণ এখানে দুইটা কিন্তু ভিন্ন। হ্যাঁ, একটাতে আপনার একটাও জি জি, স্পেস, আরেকটাতে হচ্ছে আপনার 7টা স্পেস আছে। দুইটা কিন্তু রিপ্লেস হবে না একটা আরেকটা নিয়ে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা, আচ্ছা, তো আমাদের লেখা কিন্তু সেম। হ্যাঁ আচ্ছা, ধরেন মানে এই যে যেটা কি বলে আহ মানে চেঞ্জ যদি করতে চাই, হ্যাঁ বুঝছেন, হ্যাঁ হ্যাঁ, তখন মানে আমাদের স্পেসের কারণে তো হচ্ছে না তাই না? না না, তো এখন এই এখন দুইটা যদি কিন্তু, লেখাটা, এই দুইটা ভিন্ন, হ্যাঁ টোটালি আলাদা। হ্যাঁ, আপনার লেখা সেম হইতে পারে বাট দুইটা টোটালি আলাদা, কারণ একটা আপনার 11টা লেটার, একটাই আপনার 18টা লেটার, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যদিও। হ্যাঁ, সেজন্য তো রিপ্লেস হচ্ছে না তাই না, আমি তো এটা হ্যাঁ বলতেছি। হ্যাঁ, এখন আমার কথা হচ্ছে যদি লেখাটাই ভিন্ন হয় একটা আরেকটা থেকে, তখন কি রিপ্লেস করা যাবে? মানে আপনি, হ্যাঁ রিপ্লেস করা যাবে তো, সমস্যা নাই তো। ও আচ্ছা আচ্ছা। তো আচ্ছা তো তাইলে তখন যদি দুইটা লেখার জন্য মানে দুইটা লেন্থ যদি ডিফারেন্স হয়, তখনও কি রিপ্লেস করা যাবে? আচ্ছা, আমি আপনাকে দেখাচ্ছি, দাঁড়ান মিটিংটা ক্যান্সেল করি, কারণ শেষ হয়ে যাবে তো 2 মিনিটের মধ্যে। হ্যাঁ আচ্ছা, ওকে ঠিক আছে। হ্যাঁ ভাই দেখেন এখন। জি ভাই। হুম। আচ্ছা, আপনি চাচ্ছেন এখানে বাংলাদেশটা রিপ্লেস করতে, তাহলে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করার পরে আমরা এখান থেকে হচ্ছে যে ফাইন যে গ্রুপটা, এখানে রিপ্লেস হচ্ছে, আপনি যাচ্ছেন এটা রিপ্লেস করতে, কি রিপ্লেস করবেন? ওয়ার্ড, বাংলাদেশকে আপনি হচ্ছে রিপ্লেস করবেন সাপোজ হ্যালো দিয়ে, জাস্ট রিপ্লেস ক্লিক করলে রিপ্লেস হয়ে গেল। এটা কিন্তু আমাদের লেন কিন্তু আলাদা, হ্যাঁ, তাও কিন্তু রিপ্লেস হচ্ছে, এটা রিপ্লেস হবে, আপনি যেটা থেকে যেটা রিপ্লেস করেন এটা রিপ্লেস হবে। আপনি চাচ্ছি এখানে হচ্ছে 120 দিয়ে রিপ্লেস করতে। না, ওই যে এটা মেবি নাম্বারের কারণে। আচ্ছা আচ্ছা, নাম্বারটা দিবে না, হ্যাঁ জাস্ট স্ট্রিং ভ্যালুস গুলো নিবে। আচ্ছা, এটা রিপ্লেস হবে, বাট এই ক্ষেত্রে আমি যেটা আপনাকে বুঝাইতে চাচ্ছি, সাপোজ এই লেনটা হচ্ছে আমরা হ্যাঁ, জানি, কারণ আমরা তো লেন বের করব না, মানে আমাদের তো লেনতে কাজ নেই। সাপোজ আপনি এখানে যে কোনো একটা না, লিখলেন, আপনি এখানে হ্যালো ওয়ার্ড লিখলেন, হ্যালো ওয়ার্ড লিখলেন, আর আপনি যদি এইটার এটা দিয়ে রিপ্লেস করেন, মানে সেকেন্ডটারে যদি হচ্ছে আপনি এটা দিয়ে রিপ্লেস করেন, না সরি ভুল হয়েছে, জি, আপনি 6 নাম্বারটাকে দিয়ে 4 নাম্বারটা রিপ্লেস করেন, মানে 4 নাম্বার রুটটা রিপ্লেস করেন, সেক্ষেত্রে আপনার লেন কিন্তু বেড়ে যাবে, তার হ্যাঁ। মানে কিন্তু ভুল। ও বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, বুঝছি, মানে রিপ্লেস হবে, মানে সে কিন্তু লেন্থ হচ্ছে ডিফারেন্স হবে তাই তো, হ্যাঁ এটাই বলতে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছি, মানে রিপ্লেস তো হবেই, কিন্তু হচ্ছে আপনার বুঝছি বুঝছি, লেন্থ তো বুঝছি ডিফারেন্ট বুঝছি বুঝছি। হচ্ছে, এটাই আর কি। আচ্ছা, জি জি, এরপরে ঠিক আছে। হচ্ছে আমরা আসি আপার যেটা, আপার হচ্ছে ধরেন হচ্ছে আমি জাস্ট একটা লেটার লিখলাম, আমি যাচ্ছি এটাকে হচ্ছে আপার কেসে দেখবো আর কি, বড় হাতের অক্ষরে, জাস্ট এখানে সিলেক্ট, টেক্সট সিলেক্ট করে দিলে এটা সব বড় হাতের হয়ে যাবে। এটা কি বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। আবার ধরেন আমি যদি মিক্স করে লিখি, সাপোজ ধরেন কয়েকটা বড়, কয়েকটা ছোট করে লিখলাম,
আমি চাচ্ছি এটার হচ্ছে পুরোটাই হবে আপার, জাস্ট সিলেক্টিভ। বোঝা গেছে এটা? মানে আপনি যেভাবেই হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। লেখেন, আপার যদি ইউজ করেন সেই ক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা লেটার হচ্ছে ক্যাপিটাল হয়ে যাবে। দেন হচ্ছে লোয়ারও সেম। আচ্ছা, আপার তাইলে হচ্ছে লোয়ার, এটা আপার লোয়ার তো আছে, তাইলে ওই যে ফার্স্ট ওয়ার্ডটা হচ্ছে মানে বড় হাতে থাকবে এরকম আছে ফাংশন, ফর্মুলা? কোনটা? ওই যে এখন মানে যেমন আপার দিলে হচ্ছে সবগুলো হচ্ছে ক্যাপিটাল, হ্যাঁ, তারপর হচ্ছে লোয়ার দিলে হচ্ছে সবগুলো হচ্ছে স্মল লেটার। হ্যাঁ। কারণ আপনি যাচ্ছেন ধরেন সাপোজ, প্রথমটা হচ্ছে বড় হাতে হ্যাঁ ক্যাপিটাল, পরেরগুলো হচ্ছে স্মল লেটার। আচ্ছা। এখন আপনি চাচ্ছেন এটার তো মানে আমরা হচ্ছে নামটা কিভাবে লিখি, নয় সবগুলা বড় হাতের লিখি, ছোট হাতের, নয় সবগুলা ছোট হাতের হয়, হ্যাঁ, নয় হচ্ছে প্রথমটা হচ্ছে ছোট হাতের হবে, মানে প্রথম লেটারটা বড় হাতের হবে বাকিগুলো ছোট হাতের হবে, মানে প্রপার যেটা আমরা বলি আর কি। তো ওইভাবে লিখতে হলে হচ্ছে জি আমাদের জি জি। প্রপার ফর্মুলা ইউজ করতে হবে। প্রপার, দেন হচ্ছে আমাদের এই নামটা, তাহলে হচ্ছে এই যে আহমেদ হাসান, প্রথমটা হচ্ছে ও ক্যাপিটাল, আচ্ছা আচ্ছা, পরেরগুলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ, স্মল লেটার। ঠিক আছে, ভাই বুঝে গেছে এটা? বুঝতে পারছি। জি জি জি, হ্যাঁ বুঝতে পারছি। আহ এইটা হচ্ছে আমাদের মানে প্রথম যে চারটা, এগুলো হচ্ছে মেইনলি হচ্ছে আমরা টেক্সটকে আর কি কি বলে ফরম্যাটিং করতে ইউজ করি। আর পরের গুলা যেগুলো আছে, হ্যাঁ। পরের তিনটা চারটা, জি। এটা হচ্ছে আমরা আহ, দুইটা হচ্ছে স্প্লিট, লেফট এন্ড রাইট হচ্ছে আপনার স্প্লিটের জন্য ইউজ করব, কনক্যাট হচ্ছে আমরা অ্যাড এর জন্য ইউজ করব, আর এক্সট্রাক্টটা জাস্ট হচ্ছে দুইটা ভ্যালু সেম কিনা এটার জন্য। আমি দেখাচ্ছি সবগুলোই। এরপর হচ্ছে আমাদের লেফট, সাপোজ এখানে আছে, sorry, আপনি চাচ্ছেন এখানে প্রথম তিনটা লেটার থাকবে। জি। এই জন্য হচ্ছে আমরা যেহেতু প্রথম তিনটা, তার মানে হচ্ছে আহমদ হচ্ছে আমাদের হচ্ছে লেফট সাইড, তা হচ্ছে আমরা লেফট ফাংশন। লেফট সাইড। হ্যাঁ, সেজন্য হচ্ছে আমরা লেফট ফাংশনটা ইউজ করবো, তো লেফট। দেন হচ্ছে এখানে কিন্তু আমাদের স্ট্রিংটা দেখাচ্ছে টেক্সট, দেন হচ্ছে নাম্বার অফ ক্যারেক্টার্স। হ্যাঁ হ্যাঁ, তাহলে টেক্সট নাম্বার, আমাদের তাহলে দুইটা, 3 3। নাম্বার অফ ক্যারেক্টার হচ্ছে আমাদের 3, তাহলে চলে আসছে আমাদের 3। 3। ও আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছি। এই জিনিসটা হচ্ছে আমরা অনেক জায়গায় ইউজ করতে পারি। এটা তো জাস্ট নামের ক্ষেত্রে দেখালাম, সাপোজ আপনি হচ্ছে ডেট লিখলেন, এখন আপনি চাচ্ছেন শুধুমাত্র হচ্ছে ডে গুলো আসবে, মানে হচ্ছে তারিখ গুলো আসবে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আলাদা করতে পারেন। আশা করি আসার কথা। আচ্ছা, এটা শুধুমাত্র টেক্সটের ক্ষেত্রে নেবে, তারিখের হচ্ছে আলাদাভাবে করা যায়। ভাই এটা কি বোঝা গেছে? লেফটেরটা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি ভাই, বুঝতে পারছি। আর রাইটেরটাও সেম। আমি হ্যাঁ বুঝতে পারছি। রাইট সেম ওই যে সেম ওয়েতে, তিন, হ্যাঁ, থ্রি রাইটের দিলে থেকে তিনটা তিনটা হবে। নিতে বা চারটা নিতে, আপনি জাস্ট হাসানটা আলাদা করবেন, তাহলে রাইট থেকে আপনাকে চারটা নিতে হ্যাঁ হবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে হাসান চলে আসবে। হাসান হাসান। পাঁচটা পাঁচটা। ঠিক আছে, তো লাস্ট চারটা, লাস্ট চারটা। হ্যাঁ, হ্যাঁ, মানে এই হাসানটা যে আলাদা হাসান, করতে হলে আপনাকে লাস্ট পাঁচটা নিতে হবে, মানে রাইট সাইড থেকে পাঁচটা। 5টা নিতে হবে, বুঝতে পারছি। হ্যাঁ। জি জি। তারপর হচ্ছে আহ আগেরটাই হচ্ছে পাঁচটা। তা আমি জাস্ট আপনার কাছে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম আছে, আপনি চাচ্ছেন হচ্ছে নামটাকে একসাথে করবেন, সেই জন্য হচ্ছে আমরা কনক্যাট ফাংশন ইউজ করি। আর কনক্যাট মিনস হচ্ছে আপনার মানে যুক্ত করা বা জোড়া দেওয়া, যেটাই ধরি কনক্যাট নেট আর কি, বা কনক্যাট আছে অনেক আগে হচ্ছে আপনার কনক্যাট ছিল, এখন আপডেট যে ভার্সন গুলো আপনার এক্সেলে, ওগুলোতে সব হচ্ছে কনক্যাট নেট আর কি। হ্যাঁ হ্যাঁ, তো কোন এখানে আপনার স্ট্রিংটা দেখাচ্ছে কনক্যাট নেটে হচ্ছে ফার্স্ট হচ্ছে ওয়ান, দুইটা টেক্সট কে আমরা, তারপর টেক্সট ওয়ান এই যে হচ্ছে আমাদের। দুইটাকে সিলেক্ট করে দিলে হবে, হ্যাঁ, কমা, তো কমা, দুইটাকে সিলেক্ট করে দিলেই তো হবে না, ওই যে হ্যাঁ জাস্ট কার্সর নিয়ে। হবে, দেন হচ্ছে আমাদের টেক্সট টু,
দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ, আমাদের ফুল নেমটা কিন্তু চলে আসে। কিন্তু এখানে ফুল নেম কিন্তু আমাদের একসাথে চলে আসে, কিন্তু এটা কিন্তু হচ্ছে, স্পেস নেই। হ্যাঁ স্পেস নাই। এখন স্পেস আনতে হলে আমাদেরকে এই দুইটার ওই যে মাঝখানে, এখানে একটা স্পেস দিয়ে দিলে হবে। না স্পেস দিলে হবে না, আপনার হচ্ছে ইনভার্টেড কমা দিতে হবে। ও এখন ইনভার্টেড কমার ভিতরে হ্যাঁ, যদি বুঝছি আপনি বুঝছি। স্পেস দেন তাহলে স্পেস আসবে। ইনভার্টেড কমার ভিতরে যদি হচ্ছে আপনি হাইপেন দেন তাহলে হাইপেন আসবে। যদি আপনি ইনভার্টেড কমার মধ্যে যদি প্লাস দেন প্লাস আসবে। মানে আপনি যাই করেন ইনভার্টেড কমার মাঝখানে, যাই তাই আসবে। হ্যাঁ, কিন্তু আপনার এটা জি জি, হচ্ছে বুঝতে পারছি। কমার মাঝখানে দিতে দিতে হবে। এটা হলো হচ্ছে আমাদের কনক্যাট। দেন আমরা যদি হচ্ছে এক্সাক্টটা দেখি, এক্সাক্টটা যদিও তেমন একটা ইউজ নাই। এক্সাক্ট, সাপোজ এটা আহমেদ, এটা হাসান। এখন এই দুটো তো ভিন্ন, আহমেদ হাসান তো সেম না। না। এক্সাক্ট মিন্স হচ্ছে সেম ভ্যালু হইতে হবে, সেম ভ্যালু হইলে এটা আপনার হচ্ছে ট্রু দেখাবে, আর না হইলে হচ্ছে আপনার ফলস দেখাবে। যেহেতু দুইটা ভিন্ন সেই জন্য এখানে ফলস দেখাইছে। যদি দুইটা সেম থাকতো তাহলে এটা হচ্ছে ট্রু দেখাইতো। যেমন, ভাই জি বুঝা জি গেছে? জি, বুঝতে পারছি। জি জি, বুঝতে পারছি ভাইয়া। তারপর হচ্ছে আমরা টেক্সটের এই ফর্মুলাটা দেখি, এটা যদিও সামনে আছে। টেক্সট আমরা হচ্ছে যদি কোনো ডেট লিখি সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এই ফরম্যাটটা ইউজ করতে হবে। আর সাপোজ হচ্ছে আমরা হচ্ছে আজকের ডেটটা লিখতে চাই, তাহলে হচ্ছে আমাদের ফাংশন আছে আপনার টুডে। টুডে মিনস আজকে আর কি, মানে টুডে। তারপরে হ্যাঁ, নাও, নাও দিলে হচ্ছে আমি দেখাচ্ছি এখানে, সেই ফর্মুলাটা একটু আগে। এখানে যদি আমি টুডে লিখি, আজকের ডেটটা কিন্তু চলে আসছে। আবার যদি আমি হচ্ছে সমান সমান দিয়ে নাও লিখি, দেখেন তারিখ সহকারে ডেট চলে আসছে। মানে এক্সেল অনেক কিছু হচ্ছে কিভাবে যে মানে বুঝে নেয় অটোমেটিক। ও বুঝছি বুঝছি বুঝছি, মানে অটোমেটিকলি টাইম সহ তারিখ সহ নিয়ে নিছে না। নাও লিখলে হচ্ছে আপনার তারিখ সহ টাইম সহ দেখাই দিবে। আর যদি হচ্ছে শুধু আপনি টুডে লেখেন ও তাহলে শুধুমাত্র ডেটটা দেখাবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এখন আপনি টুডে যাচ্ছেন, লিখে তার কোনো ফাংশন, মানে কোনো লেখা লাগবে না, জাস্ট না টুডে না লিখে মানে ফর্মুলাতে লিখে দিলে হয়েছে না। ফাংশন, মানে জাস্ট টুডে এন্ড হচ্ছে জাস্ট ব্র্যাকেট, কারণ হচ্ছে আমরা ফাংশনে আমাদের দেখে, ব্র্যাকেট থাকেই আর কি। বুঝছি বুঝছি বুঝছি। তারপরে ধরুন হচ্ছে আমরা এখন দারুণ। এটাকেই, এই আমরা জানি এটা একটা ডেট, কিন্তু ডেটেরও তো অনেকগুলো ফরম্যাটিং হয় তাই না? সাপোজ হচ্ছে কোনো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কোনো কান্ট্রিতে হচ্ছে আহ, month আগে দেখায়, ডে পরে দেখায়, কোনো ইয়ার, কান্ট্রি আবার কোনো কান্ট্রি ডে, ডেট, তারপর হচ্ছে ইয়ারটা আগে দেখায়। তো ইয়ার। ডেটটা আমাদের ফরম্যাটিং করা জি জি। দরকার আছে। তো ডেট ফরম্যাটিং এর জন্য হচ্ছে আমরা টেক্সট ইউজ করি, মানে আরো অনেক ক্ষেত্রে ইউজ করি, বাট ফরম্যাটিং এর জন্য মেইনলি টেক্সটটা ইউজ হয় আর কি। এই যে আপনার এখানে লেখা আছে দেখেন, কনভার্ট এ ভ্যালু টু টেক্সট ইন এ কনভার্ট স্পেসিফিক ভ্যালু ট্যাক্স ইন ফরম্যাট। স্পেসিফিক ফরম্যাট। মানে নাম্বারের যে কোনো ফরম্যাটের জন্য আমরা হচ্ছে টেক্সটটা ইউজ করি। তো হচ্ছে আমাদের টেক্সট, দেন জি হচ্ছে জি জি। ভ্যালু, ভ্যালুটা কোনটা আপনার, আমাদের ভ্যালু হচ্ছে টুডে, মানে হচ্ছে আমরা আহ থেকে ফরম্যাটিং করবো। টুডে, হ্যাঁ হ্যাঁ। দেন এখানে আমি একটা তারপর ফরম্যাট লিখে রাখছি দেখেন, এটা হচ্ছে ডে ডে, দেন হচ্ছে মান্থ এইটা, দেন হচ্ছে ওয়াই ওয়াই। মান তো দুইটা হবে না? কোথায়? ও, ও আচ্ছা আচ্ছা, নাম নাম নাম, ঠিক আছে ঠিক আছে, না না, বুঝতে পারছি। আবার দেখেন, এটা হচ্ছে একটা। আবার যদি হচ্ছে আমরা এই ফরম্যাটিংটাই করি, এখানে আপনি চাচ্ছেন মান্থ আগে দেখাইতে, আহ, ডেটা পরে দেখাইতে, তারপর হচ্ছে আসছে। জি জি আবার জি জি জি, বুঝতে পারছি। জি ফরম্যাটিং, জি। আবার ধরেন হচ্ছে আপনি মান্থ যদি চারটা দেন তাহলে কি হবে, তাহলে পুরা মান্থের নামটা দেখাবে। আর মান্থ যদি নামটা তিনটা দেন, চারটা দিলে পুরোটা নিয়ে নিবে। হ্যাঁ হ্যাঁ, চারটা দিলে পুরোটা নিয়ে নিবে, মানে মান্থের ফুল নেম নিয়ে নিবে। আচ্ছা আচ্ছা, আর যদি তিনটা দেন সেক্ষেত্রে বুঝতে পারছি। just হচ্ছে মান্থের ওই তিনটা লেটার দেখাবে আর কি আমরা। তিনটা নিবে। জি। মানে ভাই বুঝে গেছে এটা, মানে হচ্ছে আমরা কিভাবে হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এটা হচ্ছে কনভার্ট করতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে কি, আরেকটা হচ্ছে কি যে টুডে জায়গাতে আমাদের এই আজকে ডেট, রাইট? যদি আমাদের এখানে অনেকগুলো ডেট থাকে,
তো ওই ডেটের মধ্যে আমরা ট্যুরের জায়গাটার মধ্যে ওইটা মানে ক্লিক করলে ওই ডেটটা নিবে এরকম না? আবার একটু বলুন ভাইয়া। মানে ধরেন আপনি তো ওই যে ট্যাক্সের পরে হচ্ছে ট্যুরে দিছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি যদি ট্যুরে না দিয়ে হচ্ছে ধরেন স্পেসিফিক কোন একটা ডেটের আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনারটা আমি, ফাংশনটা এখানে দিতে চাই। আচ্ছা আপনারটা আমি ক্লিয়ার করে দিয়েছি। তো ধরেন আমরা একটা ডেট দিলাম, ডেটটা হচ্ছে 1/1, একটা ডেট। তো আপনি চাচ্ছেন, ট্যাক্স, হ্যাঁ, এটা তারপর হচ্ছে এই যে, হ্যাঁ আমি এটাই বলতেছি। তারপরে এখানে আমরা ফরম্যাটটা দিয়ে দিব। এটা হচ্ছে ডেট। ডেট, তারপর এম, তারপর হচ্ছে 4টা ইয়ার, হ্যাঁ তারপর হচ্ছে enter। হ্যাঁ বুঝছি বুঝছি, যে আমি এটাই বলতে